ছিল যে বয়সে কচি, তাও ছিল সে বড় জ্ঞানী। করল হাতিম প্রমাণ, তারি নাম যে কুরবানি। দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই। এই বাচ্চা দুধ না পান করে কতক্ষণ বাঁচবে? মানুষ হয়ে যা রক্ষা করে হাওয়া, সেই প্রদীপ নিভে যাবে কি করে, যেটা আলোময় করেন স্বয়ং ঈশ্বর। পরবেশ মাহতারাম, অনেক কঠোর তপস্যা এবং প্রচেষ্টার পর এই প্রদীপটা এই ঘরে জ্বলতে শুরু করেছে। এই প্রদীপ তেল ছাড়া কতক্ষণ আমাদের অতিথি হিসাবে থাকবে? তুমি এই কথা বলার কে গো? এই বাচ্চা তো ঈশ্বরেরই আলো, তার প্রকৃতির একটা বৈশিষ্ট্য। তুমি একজন ভাগ্যবান যে তোর ঘরে জন্ম নিয়েছে। এর সঙ্গে সঙ্গে তোমার নামও সম্মানের সঙ্গে নেমে মানুষ। কিন্তু আমি খুব দুশ্চিন্তায় রয়েছি। আপনি এমন একটা রাস্তা বলুন যাতে এই অসুবিধাটা এর মাথার উপর থেকে সরে যায়। তুমি কোনো চিন্তা করো না মহারাজ। এমন একজন মহাপুরুষ যার আসার খবর শুধু মানুষই নয়, প্রকৃতির পশুপক্ষীও আগে থেকেই জানত। এই বাচ্চা নিজের উদার মৌন আর দান ধর্মের জন্য আমাদের এই পৃথিবীতে সফল হাতিম নামে পরিচিত হবে। হাতিম? হ্যাঁ, আর এটার প্রমাণ এই যে যতক্ষণ পর্যন্ত আজ যত শিশু জন্মগ্রহণ করেছে, সবাই দুধ না খাওয়া পর্যন্ত, এও সামান্যতম দুধ নিজের মুখে নেবে না। সেনাপতি, এই নির্দেশ পালন করো। কোনো শিশু যেন না খেয়ে থাকে। যথা আজ্ঞা মহারাজ। সেনাপতি মশাই, সমস্ত শিশু দুধ খেয়েছে তো? আজ্ঞে হ্যাঁ মহারাজ। জাহাপানা, খোদা রাজপুত্রের আয়ু বৃদ্ধি করুন, উনি এখনো কিচ্ছু খাননি। হ্যাঁ? এতক্ষণেও যদি হাতিম দুধ না খায়, তার এটাই কারণ হচ্ছে যে এখনো কোনো শিশু ক্ষুধার্ত আছে। যদি অভয় দেন মহারাজ, আপনার আজ্ঞার আমি পালন করেছি। তাহলে আমার রাজপুত্র কেন না খেয়ে রয়েছে? ও দুধ কেন খাচ্ছে না? এর কারণ এখনই জানতে পারবো। এই দেখ বাদশাহ, এই দেখ। আমি বলেছিলাম না বাদশাহ, এখনো কোনো শিশু ক্ষুধার্ত আছে। এই দেখ বাদশাহ। মহারাজ, এটা তো ঘোড়ার বাচ্চা। বোকা, হাতিম শুধু মানুষের নয়, পশু পক্ষীদেরও বন্ধু। ঘোড়াটা প্রসব করার পরে মারা গেছে, আর ওর বাচ্চা দুধ না পেয়ে কষ্ট পাচ্ছে। যতক্ষণ না ও দুধ খেতে পাবে,
হাতিমও ক্ষুধার্ত থাকবে। সেনাপতি মশাই, যান এখনই বেরোন আর সেই ঘোড়ার সন্তানকে দুধ খাওয়াও। যথা আজ্ঞা মহারাজ। আলম্পনা, আলম্পনা, রাজপুত্র দুধ খাচ্ছেন। ধন্যবাদ ভগবান, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া খুদা, তুই এরকম একটা সাধারণ মানুষের বাড়িতে এরকম একটা দয়ালু রাজপুত্রকে পাঠিয়ে খুব বড় উপকার করেছিস আমার ওপরে। আমি যদি সারা জীবন তোমার আরাধনায় শেষ করে দিই, তাহলে আমি এই উপকার শোধ করতে পারবো না। আমার মওলা, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। মহারাজা ধৈর্য। শক্তি, শক্তি, শক্তি দাও। আরে কেউ তো বলো যে পরিস্থানের রাস্তাটা কোন দিকে? তুই বল, পরিস্থানের রাস্তাটা কোন দিকে? বল, তুই বল, তুই বল, পরিস্থানের রাস্তাটা কোথায়? বল। তুই বল। আমাদের উপর দয়া করুন জাদুকর। না, দয়া করব? আবুল হল ক্ষমা করবে? যতক্ষণ না তুমি পরিস্থানের রাস্তাটা না বলবে, তাহলে আবলুল কি করে ক্ষমা করবে তোমায়? তুমি তো খুব ভালো করেই জানো, যতক্ষণ না আবলা হল পরিস্থানের অমৃত না পান করছে, ও চিরকালের জন্য অমর কি করে হবে? বলো, পরিস্থানের রাস্তাটা কোথায়? বলো, পরিস্থানের রাস্তাটা কোথায়? বলো। না পরীরা, না, এই শয়তানকে কিচ্ছু জানাবে না, কারণ খুব তাড়াতাড়ি এর অত্যাচারের অবসান হবে। হতভাগা বুড়ো, বাজে কথা বলবি না। এখন তুই আমার সর্দার নোস, শুধুমাত্র কয়েদি, কয়েদি। এখন এই সব পরীরা তোর কথা মেনে নিলেও তো মনে রাখিস, এদের সারা জীবন এই আগুনে আমি ঝলসাতে থাকবো। জীবন? শয়তান, তুই আর কতদিন বাঁচবি সেটা জানিস? এখন আমার আর পরীদের মুক্তির দিন এসেছে, হ্যাঁ, কারণ এখন তোর মৃত্যুর সময় এসে গেছে। শুনেছিস তুই? তোর মৃত্যুর সময় এসে গেছে। কি বললে? তাহলে হাতিম জন্মগ্রহণ করেছে? হ্যাঁ, তোর মনে আছে? তোর মিষ্টি মিষ্টি কথার জালে ফেসে তোকে আমার জাদু শেখাচ্ছিলাম। তখনই আমি তোকে বলেছিলাম কি তোর মৃত্যু লেখা আছে একজন সৎ মানুষের হাতে। এখন ওই সৎ মানুষটার জন্ম হয়ে গেছে, বুঝেছিস? তার আগে ও আমার প্রাণ নেওয়ার জন্য এখানে আসে। আমি নিজে ওখানে গিয়ে
নিজের হাতে ওকে আমি খুন করব। বল হাতিম কোথায় জন্মেছে, বল বুড়ো বল। আমি এত বোকা নই বুঝলি যে ওর ঠিকানা বলে দিয়ে সারা জীবন তোর কয়েদি হয়ে থাকবো। কি বললি তুই, বলবি না? ঠিক আছে, তাহলে তোর থেকে শেখা জাদু আমাকে বলে দেবে। নিশ্চয়ই বলবে, অবশ্যই বলবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ধৈর্য। হে মহারাজাধিরাজ, আয় আয় আয়, আমাকে মৃত্যু ঠিকানা বল। হে শয়তান শ্রেষ্ঠ, আমার মৃত্যু ঠিকানা বল। হে শয়তান শ্রেষ্ঠ, আয় এখানে এসে আমাকে বল আমার মৃত্যু কোথায় জন্মেছে। আয়। হাতিম, আমার সোনা, যেমন চাঁদ পুরো দুনিয়াতে আলো দিয়ে থাকে, তেমন তুমিও পুরো দুনিয়াতে আলো দিয়ে ভরিয়ে দিও। আচ্ছা। গরিবকে অনেক খুশি দিও, আর অন্যায় করে যারা তাদের শাস্তি দিও। আচ্ছা, তাহলে এটাই হলো হাতিম, আমার মৃত্যু। দেখ বুড়ো, দেখ, আমি আমার মৃত্যুর ঠিকানা জেনে ফেলেছি। আমি আমার মৃত্যুকে জীবিত ছাড়বো না। এখন আমি হাতিমকে শেষ করে দেব। ইয়ামান, ইয়ামান।